এখনো তো শক্তি কমে নাই, আমরা মরব না, এখনো অনেক দিন বাঁচব। ইবলিস বলে না না, আমরা মারা যাব। সূর্য পশ্চিম দিক থেকে উদিত হয়েছে, কিয়ামত শুরু হয়ে গেছে, এখন আর বাঁচার উপায় নাই। ইবলিস পৃথিবীর শুরু থেকে আছে, এত হায়াত পাওয়ার পরে ইবলিস মরার সময় কান্নাকাটি করবে। যারা বন্ধু, শয়তানের বন্ধু, তারা মৃত্যুকে করে ভয় করে, মৃত্যু থেকে দূরে থাকতে চাই। যারা শয়তানকে বন্ধুরূপে গ্রহণ করে, তার 100 বছর পরে মারা গেল তার জন্য খারাপ, 100 বছর আগে মারা গেল তার জন্য খারাপ। আর যে মুমিন ব্যক্তি হবে, মুমিন বান্দা হবে, 100 বছর আগে মারা গেলেও তার জন্য ভালো, 100 বছর পরে মারা গেলেও তার জন্য ভালো। কারণ এই মৃত্যুর মাধ্যমে সে তার রবকে পেয়ে যাবে, রবের সঙ্গে জান্নাতে তার সাক্ষাৎ হয়ে যাবে। সুবহানাল্লাহ। ইবলিস চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্না শুরু করবে, দৌড় দিবে সাইয়্যিদানা আদম আলাইহিস সালামের কবরের কাছে, 2 হাঁটু মাটির মধ্যে দিয়ে দিবে। ইবলিস চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কাঁদবে আর বলবে, আদম, এমন কোন জায়গা নাই যে জায়গায় আমি আমার রবকে সিজদা করি নাই, এমন কোন জায়গা নাই যে জায়গায় আমি আমার রবকে সিজদা করি নাই, রবকে ডাকি নাই। সব আমল আমি করেছি, মাত্র জাস্ট একটা আমল তোমাকে সিজদা করি নাই। একটা আমল না করার কারণে রব্বুল আলামিন আমাকে ফেরেশতাদের লিডার থেকে তাদের লিডার বানাইছে। নাউজুবিল্লাহ পড়েন। হাউমাউ করে চোখের পানিগুলা ছেড়ে ছেড়ে কান্না করবে। যে জায়গায় ইবলিসের জান কবজ করা হবে, ওই জায়গায় গিয়া ইবলিস পড়ে যাবে, উঠতে পারবে না। দুনিয়াতে চতুর্দিক থেকে আগুন এসে তাকে ঘিরে ফেলবে। রব্বুল আলামিন ফেরেশতা আজরাইলকে ডাক দিয়ে বলবে, আজরাইল, আমি সারা পৃথিবীর সকল জীব জন্তুর জান কবজ করার জন্য যে শক্তি দিয়েছিলাম, আজকে আরো 10 গুণ শক্তি তোমাকে আমি বানায় দিলাম, আরো বেশি 10 গুণ শক্তি তোমাকে দিলাম। ইবলিসের জান কবজ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যখন অর্ডার করবে, অর্ডার পাওয়ার